নিয়ন্ত্রণ করে দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করে দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ নিয়ে এসে এবং একটা সুন্দর নির্বাচন উপহার দিবেন এই জাতিকে আমার ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এটাই বিশ্বাস করে। শুধু তাই না ভাইরা, আমরা আপনাদেরকে এই ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির সালাউদ্দিন কাদের চৌধুরী ওনার উপরে যেভাবে অন্যায়ভাবে জুডিশিয়ালি আপনার হত্যা করা হয়েছে, সালাউদ্দিন কাদের চৌধুরী কি যুদ্ধ অপরাধী ছিল? আপনারা সবাই বলেন তো যুদ্ধ করেছিল? সালাউদ্দিন কাদের চৌধুরীর খালি একটা অপরাধ ছিল, উনি বাকশালের বিরুদ্ধে কথা বলেছেন, উনি চোরদের বিরুদ্ধে কথা বলেছেন, উনি ডাকাতের বিরুদ্ধে কথা বলেছেন, উনি দেশের সাথে বিদেশিদের সাথে গোলামি চুক্তি করেছেন, এটার বিরুদ্ধে কথা বলেছেন। এই জন্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে জুডিশিয়াল ভাবে কিলিং করা হয়েছে। ঠিক তেমনি তারেক রহমানকেও একইভাবে ষড়যন্ত্র করেছিল, কিন্তু এই সাধারণ জনগণ, পুরো বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ থাকার কারণে এই সমস্ত ষড়যন্ত্র রুখে দেওয়া হয়েছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা ইফতারের পূর্ব মুহূর্তে এখানে কাড়াকাড়ি না করে আমরা আমাদের টেবিলে চলে যাই। উপস্থিতি এবং আমার স্টেজে যারা রয়েছেন, বিশেষ করে এনটিভির প্রধান, দলীয় প্রধান যিনি চেয়ারম্যান, তার অনুরোধেই হয়তো আমি দুটো কথা বলার জন্য দাঁড়িয়েছি। আমার মূলত এই দলের সাথে আমি কোনো সম্পৃক্ত নই এবং ওনার অনুরোধে যে কথা বলার, ওনার অনুরোধে কথা বলার জন্য দাঁড়িয়েছি। অতএব আজকের এই ইফতার পার্টির আয়োজকরা, এনডিপির নেতাকর্মী এবং তাদের সৌজন্যে আপনাদের একটা বিশেষ ইফতারের আয়োজন করেছেন। ফরিদগঞ্জে আমাদের প্রচলিত বড় বড় অনেকগুলো দল আছে, তার মধ্যেকারে এনডিপি একেবারে নব এবং নতুন একটি দল। সেই দল হিসাবে সেই হিসাবে আজকে একটা মনোরম পরিবেশে অত্যন্ত সুন্দর আয়োজনে ইফতারের আয়োজন করেছে। নিশ্চয়ই আপনারা যারা উপস্থিত রয়েছেন সবাই এই দলের অনুসারী বা ভক্ত আছেন কিনা জানি না, তবে যে কোনো নতুন দলে বিভিন্ন দলের কর্মী বা দল থেকে ছুটে অন্য দলে যাওয়া, এইভাবেই দলগুলোর মধ্যে কর্মী সংখ্যা, নেতার সংখ্যা বৃদ্ধি পায়। তো আমি আবু তাহের ভাইয়ের অনুরোধে যেহেতু দাঁড়িয়েছি, আমি কোনো দলীয় অবস্থানে নেই, তবে আমার অবস্থানটা একটু পরিষ্কার করা প্রয়োজন। আমি 2008 সালে এই আসন থেকে স্বতন্ত্র এমপি ইলেকশন করেছিলাম। প্রতীক ছিল আনারস। অত বেশি ভোট পাইনি, তবে পার্শ্বদের প্রার্থী থেকে শখানেক ভোট বেশি পেয়ে একটা নির্বাচনীয় সিট হাতে নিতে পেরেছি। আর আমার পরিচয়টা দিয়ে হয়তো আমার বক্তব্য শেষ করছি। আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে রাষ্ট্রবিজ্ঞানের সহকারী অধ্যাপনা করছি, আর দৈনিক ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি এবং চাঁদপুর সংবাদের ব্যুরো ইনচার্জের দায়িত্বে ফরিদগঞ্জে নিয়োজিত আছি দীর্ঘ প্রায় 25টি বছর। সব মিলে 25 থেকে 30 বছরের মধ্যেই সাংবাদিকতা এবং এই অধ্যাপনার কাজটি চালিয়ে জনসেবার হয়তো কিছু অংশ বিশেষ পালন করছি। তবে আমি প্রত্যাশা করি এই দল থেকে বর্তমান সরকারকে সহযোগিতা করার জন্য। আপনারা যেহেতু কেন্দ্রীয় পর্যায়ে সরকারের সাথে বসার সুযোগ আছে, সরকারকে বলেন সবগুলো দলের প্রধানদের নিয়ে এক মঞ্চে বসার জন্য, আলাদা আলাদাভাবে কি জন্য বসা, সবগুলো দলের প্রধানদের নিয়ে যদি সরকার সহযোগিতা চায়